বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমা নীলাব্জকে বলে দীপ্তজিৎ বাবু লালনের বাবার থেকে 15 কোটি টাকা নিয়েছেন, আর সেই টাকার এক কানা করেও ফেরত দেয়নি। নীলাব্জ বলে, মানে দীপ্তজিৎ বাবু লালনের বাবার টাকা আত্মসাৎ করেছে, কিন্তু কিভাবে? সুরঙ্গমা নীলাব্জকে বলে লালনের বাবা একজন বড় লয়ার ছিলেন, আর তারপরেই হয়তো কোনোভাবে আরণ্যকের বাবার সাথে তার পরিচয় হয়, বন্ধুত্ব গড়ে ওঠে, আর আরণ্যকের বাবাকে হয়তো বিশ্বাস করে ধার দিয়েছিলেন। ধার দিক কিংবা আমানত হিসেবে রেখে দিক, যাই হোক না কেন, কিন্তু এইটা সত্যি, আরণ্যকের বাবা 15 কোটি টাকার 1 টাকাও ফেরত দেয়নি। আর এখন এত বছর পরে লালন সেই টাকা দাবি করছে, আর সেজন্য আরণ্যকের বাবার নামে পুলিশ কেস করেছে। কোর্ট থেকে আরণ্যকের বাবার কাছে নোটিশ এসেছে 7 দিনের মধ্যে আরণ্যকের বাবাকে ওই বাড়ি ছাড়তে হবে, সেই সাথে লালনের হাতে 15 কোটি টাকা ফেরত দিতে হবে। যদিও লালন বলেছে ওই বাড়ি থেকে শুধুমাত্র তনুশ্রী আর দীপ্তজিৎ বাবু বের হলেই হবে, লালন অন্য কাউকে বেরিয়ে যেতে বলেনি, কারণ লালন চাই আরণ্যকের বাবা আর মা তারা দুজনেই শাস্তি পাক। লালন আরণ্যকের মা বাবাকে শিক্ষা দিতে চাই, এইটা বোঝাতে চাই গরিব হওয়ার যন্ত্রণা কতটা, বস্তিতে বসবাস করার কষ্ট কতখানি। সবটা শুনে নীলাব্জ সুরঙ্গমাকে বলে, তুমি সত্যি বলছো? সুরঙ্গমা বলে, নীলাব্জ, আমি কেন মিথ্যে কথা বলবো? তোমার মেয়েকে আমি এতবার বুঝিয়েছিলাম ওই রকম ছেলের পাল্লাই পড়ো না, কিন্তু গরিমা আমার কোনো কথা শুনলো না। না জানি এখন মেয়েটা কোন অবস্থাতে আছে। গরিমাকে যত দ্রুত সম্ভব আমাকে এই বাড়িতে আনতে হবে। নীলাব্জ বলে, সুরঙ্গমা তুমি এটা কি বলছো? গরিমা আরণ্যকের স্ত্রী। সুরঙ্গমা বলে, নীলাব্জ তুমি চুপ করো, আমার মেয়ের ভালো মন্দ আমি ভালো বুঝি, তুমি গরিমাকে কল করো। নীলাব্জ কল করতেই যাবে, গরিমা তখন নীলাব্জর হাত থেকে ফোন কেড়ে নেয়। এরপরে সুরঙ্গমা নিজেই গরিমাকে কল করে। সুরঙ্গমা গরিমাকে বলে, ওদিকের কি অবস্থা? গরিমা বলে, আমি জানি না মা, আমি যতটুকু জানি লালনকে 20 লক্ষ টাকার অফার করা হয়েছিল, কিন্তু লালন সেই টাকা নিতে রাজি হয়নি। সুরঙ্গমা বলে, রাজি হয়নি মানে? গরিমা জানায়, হ্যাঁ রাজি হয়নি, কারণ লালন আরণ্যকের বাবাকে শিক্ষা দিতে চায়। লালন 15 কোটি টাকাই চেয়েছে, সেই সাথে এই বাড়ি। এইসব কথা শুনে সুরঙ্গমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সুরঙ্গমা বলে, গরিমা অনেক হয়েছে, এর আগেও আমি তোমাকে অনেকবার বুঝিয়েছি, তুমি আমার একটাও কথা শোনোনি, আর ততবারই বিপদে পড়েছ। গরিমা, এইবার তোমাকে আমার কথা শুনতেই হবে, আমি তোমার মা, আমি তোমার ভালোটুকু বুঝি। গরিমা তুমি এক্ষুনি আমাদের এখানে চলে এসো, তুমি এই বাড়িতে চলে এসো। গরিমা বলে, মা তুমি এটা কি বলছো? নীলাব্জ বলে, সুরঙ্গমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গরিমা আরণ্যকের স্ত্রী, এখন আরণ্যকের এমন কঠিন বিপদে গরিমার তো ওই বাড়িতেই থাকা উচিত। সুরঙ্গমা বলে, তুমি চুপ করো নীলাব্জ। গরিমা, আমি তোমাকে ভালো করে বলছি, তুমি আমার বাড়িতে আসবে, আর যদি তুমি না আসো, তুমি যদি আমার কথা না শোনো, তবে একটা কথা জেনে রেখো, যখন তুমি কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। এই কথা বলেই সুরঙ্গমা ফোন কেটে দেয়। গরিমা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এরপর দেখানো হয় আরণ্যক ঘরে আসতেই দেখে গরিমা শুয়ে আছে। হঠাৎ করে গরিমার পেটে ব্যথা অনুভব হচ্ছে। আরণ্যক বলে, গরিমা তবে কি আমি ডক্টর ঘোষকে কল করব? গরিমা বলে, না আরণ্যক, তার কোনো প্রয়োজন নেই। আরণ্যক বলে, গরিমা তোমার পেটে যন্ত্রণা হচ্ছে, তুমি কেন আমাকে বলনি? গরিমা বলে, তখন তুমি লালনদের ওইসব ঝামেলায় ছিলে। আরণ্যক বলে, তাতে কি হয়েছে? গরিমা তুমি তো বলবে আমাকে, এর আগেও কি এমনটা হয়েছিল? গরিমা বলে, না আরণ্যক, কাল রাতে একটু একটু ব্যথা করছিল। আরণ্যক বলে, তো কাল রাতেই জানাতে পারতে। গরিমা বলে, তুমি ঘুমিয়েছিলে, আর তাছাড়াও আমি সবসময় ভাবি আমার বিষয় আমি নিজেই সামলে নেব। আরণ্যক বলে, গরিমা শুধুমাত্র তোমার একার বিষয় নয়, এখানে আমাদের সন্তান জড়িয়ে আছে, আর তুমি নিজেও জানো এই সন্তান আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। গরিমা বলে, আরণ্যক তুমি কি এই সন্তানকে নিজের বলে মানো? আরণ্যক বলে, গরিমা তুমি এটা কি কথা বলছো? তোমার গর্ভে সন্তান এসেছে, সেটা তার অন্য কারণ নয়, আমারই, তাই না? গরিমা বলে, আমার তো খুব ভয় করে আরণ্যক, না জানি তুমি কবে বলো এই সন্তান তোমার নয়। আরণ্যক বলে, গরিমা আমি এই সকল কথা কল্পনাতেও ভাবতে পারি না। গরিমা, হ্যাঁ এটা সত্যি, আমার সেদিনের কোনো কথা মনে নেই, আমি ড্রিঙ্কস করেছিলাম, কিন্তু তাই বলে আমি এই সন্তানকে অস্বীকার করব? এতটা নিমকহারাম আমি নই। যাই হোক, আমি এক্ষুনি ডক্টরকে কল করছি। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক আমি চলে আসার পরে ওখানে কি হলো?
লালন আর কি বলেছে? আরণ্যক বলে সেসব কথা পরে বলবো। গরিমা বলে না, তুমি এক্ষুনি বলো, তুমি আমাকে কি কথা বলতে এসেছিলে? আরণ্যক বলে আমি তোমাকে যে কথাটা বলতে এসেছিলাম সেটা এখন আর বলতে চাই না। গরিমা বলে কেন আরণ্যক, কি এমন কথা যেটা বলতে চাইছো না? আরণ্যক বলে না গরিমা, থাক। গরিমা বারবার আরণ্যককে জোর করতে থাকে। আরণ্যক বলে আদিত্য কল করেছিল। গরিমা বলে ও আচ্ছা, রোশনের কথা জানাতে, তাই তো? নিশ্চয়ই রোশনি আবার খুব অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে শেষবারের মতন দেখতে চাইছে, তাই এখন নিশ্চয়ই তুমি রোশনের কাছে যাওয়ার কথা ভাবছো। আরণ্যক বলে গরিমা, তুমি তোমার পুরো কথাই শুনলে না। গরিমা, রোশনের কিছু হয়নি। রোশনাই ওখানে মুম্বাই শহরে গিয়ে একটা ফিল্মের অফার পেয়েছিল, ওর লুক টেস্ট হওয়ার কথা ছিল। গরিমা বলে ও আচ্ছা, রোশনাই এখন ফিল্ম করবে, নাম কামাবে, তাতে আমার কি? আরণ্যক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি রোশনের কথা শুনতে ইন্টারেস্ট নই। আরণ্যক বলে গরিমা, রোশনাই মিসিং। কথাটা শুনে গরিমা বলে মানে? আরণ্যক বলে মানে 2 দিন হলো রোশনের কোনো খোঁজ নেই। ওর ফিল্মের যে অফার ছিল সে ডিরেক্টর ওনাকে লুক টেস্টের জন্য যেতে বলেছিল, কিন্তু ও যায়নি। ও শুটিংয়ের স্পটেও যায়নি, সেটে আসেনি। এদিকে আদিত্য আমাকে ফোন করে জানাচ্ছে রোশনাই মিসিং। গরিমা বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না আরণ্যক, হতে পারে রোশনাই আমার বোন, এটাই প্রমাণ হয়েছে, কিন্তু তবুও রোশনের প্রতি আমার কোনো মায়া দয়া ভালোবাসা নেই। রোশনের জীবনে যা কিছু হয়ে যাক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরণ্যক বলে গরিমা। গরিমা বলে হ্যাঁ, আমি ঠিক কথা বলছি। আরণ্যক, তুমি এখন কি করবে? তুমি কি এখন রোশনের কাছে যাবে? আরণ্যক বলে আমি আদিত্যকে সে ধরনের কথা বলিনি। গরিমা বলে তো আমি তোমার কাছে জানতে চাইছি। আরণ্যক বলে গরিমা, আমি ভেবেছিলাম আমি রোশনের কাছে যাব, মুম্বাই যাব রোশনাইকে খুঁজতে। গরিমা বলে কেন আরণ্যক, তুমি কি পুলিশ? আরণ্যক বলে না, তা নই। গরিমা বলে তবে তবে তুমি কেন যাবে? যেখানে মুম্বাই শহরে এতগুলো পুলিশ আছে, আদিত্য কাপুর আছে, তোমার যাওয়ার কি প্রয়োজন? আরণ্যক বলে আমি ভেবেছিলাম যাব, কিন্তু এখন আমি যেতে চাই না। গরিমা, আমি তোমাকে এই অবস্থায় একলা ফেলে কোথাও যেতে পারবো না। গরিমা বলে কারণ আমি তোমার দায়িত্ব, তাই তো? আরণ্যক বলে গরিমা, শুধুমাত্র তুমি নয়, এই সন্তানটা আমার দায়িত্ব। এই সন্তানের গুরুত্ব আমার জীবনে অনেক। গরিমা বলে আরণ্যক, আমি না আর এইসব নিতে পারছি না, বিশ্বাস করো। তোমার যা মন চাই তুমি তাই করো। আরণ্যক বলে গরিমা, আমি তো তোমাকে বললাম আমি যাব না। আমি ভেবেছিলাম রোশনের কাছে যাব, ওখানে গিয়ে হয়তো পুলিশদের অনেকবার করে রিকোয়েস্ট করব, আপনারা রোশনাইকে খুঁজে বার করুন, সবাইকে তাড়া করব, কিন্তু না, এখন আর সেটা করব না গরিমা, কারণ আমার এখানে দায়িত্ব বেশি। তুমি আমার জন্য প্রেগনেন্ট হয়েছ, আমি জানি একটা মেয়ে যখন মা হয় তাকে কত যন্ত্রণা সহ্য করতে হয়, আর এই যন্ত্রণা আমি তোমাকে দিয়েছি, তাই তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ওখানে আদিত্য কাপুর আছে, পুলিশ আছে, আর আমি জানি রোশনাইয়ের সাথে ভগবান আছে, ভগবান নিশ্চয়ই রোশনাইকে রক্ষা করবেন, ভগবান কখনো রোশনাইয়ের বিপদ হতে দেবেন না। গরিমা বলে আরণ্যক, তুমি কেন ভাবছো রোশনাইয়ের বিপদ হয়েছে? রোশনাইয়ের তো বিপদ নাও হতে পারে। আরণ্যক বলে গরিমা, তুমি জানো আমি কেন রোশনাইকে বিয়ে করতে চেয়েছিলাম, কেন রোশনাইকে মিথ্যে কথা বলেছিলাম? কারণ আমি রোশনাইকে বাড়িতে আটকে রাখতে চেয়েছিলাম। আদিত্য বলেছিল মুম্বাই শহরে রোশনাইয়ের প্রাণের ঝুঁকি আছে। গরিমা বলে কিন্তু রোশনাইয়ের এই ক্ষতি কারা করতে চায়? আরণ্যক জানাই এটা আর কেউ নয়, অঞ্জন প্রসাদ। অঞ্জন প্রসাদের নাম শুনে গরিমা চুপ হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।